আজ থেকে বেশ কিছু বছর আগে কাতারকে অবরোধ দেয় সৌদি আরব। অবরোধটা কেমন ছিল যে কাতারকে খাইতে দেবে না, না খেয়ে মারবে সৌদি আরব, এরকম একটা ভয়ঙ্কর অবরোধ ছিল। উট, মহিষ, গরু, কোনো গবাদি পশুকে সৌদি আরব তার সীমান্ত দিয়ে কাতারে যাইতে দেয় নাই। এই সময়টাতে কাতারের পাশে দাঁড়িয়েছিল মধ্যপ্রাচ্যের একমাত্র দল, একমাত্র দেশ, সেটা হলো ইরান। অর্থাৎ এমনকি কাতার সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর আকাশপথ ব্যবহার করতে পারবে না, এইরকম ভয়ঙ্কর অবরোধ দিয়েছিল। তখন ইরান কি করলো, যে কাতারের যে বিমানগুলো ওইখান থেকে ইরানে ল্যান্ড করতে পারবে এবং বিশ্বের বিমানগুলো ইরানে ল্যান্ড করবে, সেখান থেকে কাতারে আসবে, এইরকম বেনিফিটগুলো কাতারকে ইরান দিয়েছিল। সেই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি যেটা কাতারে, সেটাতে হামলা করেছে এবং হামলা করার আগে কাতারকে অবগত করেছে, আমরা অমুক জায়গায় হামলা করব, আপনাদের কিছু থাকলে ওখান থেকে সরায় নেন। একবারে ঘোষণা দিয়ে হামলা। ইরান যে একটা ভদ্র রাষ্ট্র, যে মুসলিমদের ক্ষতি চায় না, এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে হামলা করার আগে ইরান কাতারকে অবগত করেছে। সেই কাতার জাতিসংঘের কাছে অভিযোগ দিয়েছে যে ইরান কেন হামলা করলো। তো জাতিসংঘ, আমি তো এটা জাতিসংঘ বলি না, এটাকে হাতিসংঘ বলি, ঠিক আছে? হাতিসংঘ কেন? মানে এটা হলো হাতিদের সংঘ, ঠিক আছে? হাতি কারা কারা? ওই যে আমেরিকা, চীন, জাপান অথবা রাশিয়া, এরকম বড় বড় কয়েকটা দেশ হলো হাতি। সে হাতিরা যা যা চাইবে সেটা, সেখানে গিয়ে কাতার অভিযোগ দিয়েছে। কাতারের আগের যে কয়েকদিন আগের যে ক্ষত, অবরোধ যখন দিয়েছিল সৌদি আরব যে কাতারকে না খেয়ে মারবে, সেটা মনে নাই? কাতার ভুলে গেল তো তাড়াতাড়ি? হ্যাঁ, কাতার যদি ইরানের দ্বারা আক্রান্তই হতো, তাহলে কাতারকে ইরান গভর্নমেন্ট আগে থেকে অবগত কেন করলো? আজকে দুটা ভিডিও করেছি, দুটা ভিডিওর মধ্যে একটা ভিডিও ডিরেক্ট একটা দলের বিরুদ্ধে যাওয়াতে খুব খেপেছে আমার উপর, তারা অনেক গালিগালাজ করছে, একবারে তুই তোকারি যা তা অবস্থা। বাস্তবতা হলো যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, দেখেন কাতার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি হয়, সেই দেশে